কেমন তুমি মুসলমান চিন্তা করো, আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করব? আজকে তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায়। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁয়ে, ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করে। ওদের কাছে যাব কখন? আজকে হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। বিধর্মীরে কোরআন দইরা দইরা বুঝায় বয়ান করব, পাও ধরে বয়ান করব। কই, তাদের কাছে একটা সেকেন্ড যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই মুসলমানের পেছনে দৌড়াই। খানাও টাইম মতো খেতে পারি না, টাইম মতো ঘুমাইতেও পারি না। তাবলিগলারাও পেছনে মেহনত করে, পীর সাহেবরাও দৌড়ায়, বক্তারাও দৌড়ায়, ইমাম সাহেবরাও মেহনত করে আপনাদের পেছনে। ফলাফলটা কি হইল? এখানে এত মানুষ অথচ ফজরের নামাজ পড়ে নাই, জহুরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। এই রকম আশেকে রাসূল এই ময়দানে আছে না নাই? ফলাফলটা বড় খারাপ। এত মেহনত তাবলিগলারা করলো, ফলাফল জিরো। আমরা এত কষ্ট করি আপনাদের সামনে, আপনারা আমগো টুপিওয়ালা বলে গালি দেন, অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল, অথচ সেই গালি আপনারা দেন। আমরা অন্ধ না, আমরা বধির না, আপনাদের সব গালি কিন্তু টের পাই। আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি, এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না, বরং দিলটা নরম বানাইয়া সামনে আসলে সালাম দেই, আপনাদের বুকের সাথে লাগায়া আলিঙ্গন করি। এত বুঝাই কেন? একমাত্র নবীর আদর্শ লালন করি, একটা গালির জবাব দেই না। ইমাম সাহেবের উপরে এত অত্যাচার, একটা গালিও দেয় না। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে কি দিয়েছো? একটা টাকাও তুমি দাও না। তোমার টাকায় কোনো হুজুর চলে না, তোমার বেতনে হুজুর চলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, আমরা কি চাই? একবারও কোনো আলেম বলে না আমার দলে আসো, আমার দল করিয়া চলো। সবার এক আওয়াজ, রবের পরিচয়টা নাও, রবের গোলামি করো, ইসলামের মালাটা গলায় লাগাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছাটা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, নদীর মধ্যে কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কি মনে করছো হুজুরেরা মিথ্যা কথা কয়? আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা? আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা? একটা প্রমাণ কোরআন শরীফ থেকে পারলে বের করে দাও। একটা ভুল যদি এখন বের করে দাও, আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত কত বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত সহস্র বেঈমান আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। যুবক বাবারা জিহ্বাটা নাড়ায় বলো, আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তোমার অন্তর থেকে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য?
এরে যুবক, ওই কোরআনের ভিতরে আল্লাহর বয়ান কোনটা মিথ্যা না। বলো, ওই আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান আছে এতটুকুই না, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ কয়, বান্দা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা কয়দিন এই জমিনে বাহাদুরি করবি? যতই বাহাদুরির ভাব দেখাও ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। যতই মাস্তানি ভাব দেখাও নমরুদের থেকে বড় মাস্তান হতে পারবা না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা,
রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে পয়গম্বর, উম্মতের আমার পক্ষ থেকে জানায় দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, আসো আমার রহমতের দরজার ভিতরে চলে আসো। আমার দয়া, আমার করুণা, আমার রহমতের দরজা থেকে কেউ ফিরিয়া যাইও না, নিরাশ হইও না। কারণটা কি জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে এতটাই পবিত্র করে দিবেন, মনে হয় জীবনে তুমি একটা গুনাহও করো নাই। আমরা সবাই গুনাহগার, যাদের কোনো গুনাহ ছিল না, এরকম কেউ আছিল না? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, তাদের কোনো গুনাহ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যদি কিছু করেও থাকেন, আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে জান্নাতি বলে দিছেন। কিন্তু তাদের ইতিহাস পড়িয়া দেখো, এমন একজন নবী নাই জীবনে কান্না করেন নাই, এমন একজন সাহাবী নাই যিনি কান্না করেন নাই। কারণ দুনিয়াতে যেদিন আপনি আমি আসছিলাম, আপনার আমার বড় পুঁজি ছিল কান্নার আওয়াজ। আম্মু বলে ডাকতে পারি নাই, আব্বু বলে ডাকতে পারি নাই। ডাকবো দূরের কথা, কে আমার আব্বু চিনি না, কে আমার আম্মু তাও আমি চিনি না। আমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। আমি কান্না করলেই মা বুঝতে পারতেন আমার কান্না এখন আমার ক্ষুধার খানা চায়। আমি কান্না করলে মা বুঝতে পারতেন আমার এখন গরম লাগে, ফ্যানের বাতাস দরকার। আমার বাথরুমে যেতে হবে বলতে পারি নাই, শুধু কান্না। আমার কান্নার আওয়াজে আম্মা জান বুঝতে পারতেন এখন আমার বাথরুমে যাওয়ার কান্না। খেলা মনে করছেন আপনি? আব্বাজান বলে, বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা কয়, না, খানার কান্না কাঁদে না, মাত্র 3 মিনিট আগে খানা দিয়েছি, তো বাচ্চা কেন কাঁদে? আমার বাবাও বুঝে না। আম্মা কয়, আমার বাচ্চা যে এখন কান্না করে, এই কান্না হলো ঘুমে যাওয়ার কান্না। ঘুমাইব তো, ঘুমের আগে বাচ্চা কাঁদে। কান্না একটা পুঁজি, কোন কান্নায় কখন কি চাই কেউ বুঝে না। কে বুঝেন? খেলা মনে করছেন এটা? আব্বাও বুঝে না আমার কান্নায় আমি কি চাই। বয়ান শেষ, মোনাজাতের পরে বাসায় গিয়া দরজায় সালাম দিবেন, সালাম তো দিবেন না, হুদা চাপাবাজি করেন আশেকে রসুল। উচিত সালাম দেওয়া, রসুলের সুন্নত।
ঘরের মধ্যে যখন ঢুকবি রে মুমিন, ডান পা দিয়া ঘরের ভেতরে ঢুকো, এরপরে আওয়াজ দিয়া জোরে একটা সালাম দাও, জোরে আসতে না। জিনেরা থাকলে সালাম শুনবে, ফেরেশতারা সালাম শুনবে, ঘরের মানুষ সালাম শুনবে, সবাই জবাব দিবে। আর খারাপ কিছু যদি থাকে, অদৃশ্য কোনো খারাপ, সালামের বরকতে সব ঘর থেকে পালায়ে যাবে। বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, সব শিখলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শিখতে পারলা না। ও মুসলমান, দুইটা শব্দ আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে খোদার লানত, ও আবার ঘুরায় খায় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। দুনিয়ার সব শিখেছো, মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম শব্দটা শিখলা না, দুনিয়ার সব শিখলা। হায় রে মানুষ, ঘরের মধ্যে ঢুকবা, সালাম দিবা, ডান পাও আগে দিয়া ঢুকবা, জোরে সালাম দিবা, দেওয়ার পরে একবার দরুদ শরীফ পড়বা। খালি জেলাফি পাইলে দরুদ না, আরে কপালে ফিডারে, জেলাফি পাইলে দরুদ, আরে কষাইয়া দরুদ। অথচ পয়গম্বরের হাদিস, জমিনের মধ্যে যত দোয়া হবে প্রত্যেকটা দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। যেই দোয়ায় নবীর শানে দরুদ নাই, সেই দোয়া আরশে আজিমে কবুল নেই। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বাইরে হইতে দোয়া আসেনি, দরুদ ছাড়া পড়ছেন, দোয়াই ভরে নেই, দরুদ পড়বে কখন? মসজিদে ঢুকতে দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বের হইতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দরুদ শরীফ সারা পড়ছেন, সওয়াব হবে না, আরশে আজিমে যাবে না। কয় কেমনে দরুদ পড়বেন? যত দোয়া হবে দরুদ পড়া লাগবে। কয় কেমনে? মসজিদে যখন ঢুকবেন, প্রথম সুন্নত ডান পাও দিয়ে ঢুকবেন, দ্বিতীয় সুন্নত বিসমিল্লাহ বলবেন, 3 নাম্বার সুন্নত দরুদ শরীফ পড়বেন, 4 নাম্বার সুন্নত আপনি মসজিদে ঢুকার দোয়া পড়বেন, 5 নাম্বার সুন্নত ইতিকাফের নিয়ত করবেন। এত সোজা আশিকে রাসূল হওয়া। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাল লাগে না? একতারা লাগবে না? তোমরা তো একতারা সারা ভাল লাগে না। বাঙালি এত খারাপ, বাংলা গানও শুনে না, হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান লাগাইয়া একজনে নাচতে আছে যুবক। এই হিন্দি গানের নাচও যে কি কয়, আমিও বুঝি না, আব্বাও বুঝে না, তো লাফাও কেন, মজা লাগে। মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি শুনো কানের মধ্যে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। ওই আওয়াজ শুনলে গুনাহের আকর্ষণ বাড়ে। আর বাদ্যযন্ত্র ছাড়া নাতে রসুল শুনো, নবীর শান শুনো, আল্লাহর গুণগানের আওয়াজ শুনো, বাদ্যযন্ত্র ছাড়া নেক আমলের আগ্রহ বাড়বে, গুনার আগ্রহ কমে যাবে। ও যুবক, জীবনভর গান তো কম শুনলি না, রাতের বেলা বিছানায় শুইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে তুই ঘুমায়া যাও, একটু কি অন্তরে ভয় করে না যদি আজরাইল আইসা তোরে ধরিয়াই বসে? বল কালকে কবরে কি জবাব দিবি? दुनिया में हो दुनिया का तलब गार ना हो,
बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে, সময় দিবা কিছুক্ষণ, ঘুমাবি না তো, ঘুম তো নাই, মাশাআল্লাহ কপাল খারাপ হয়ে গেছে, ঘুম নেই। মোবাইল চালাইতে চালাইতে রাতে কখন রাতের দিন বানাইছে, দিনের রাত বানাই দিছে, কোনো ঘুম নাই। অতএব ওই আকাম কইরা রাত্র কাটাইতি আর এখন এখানে বসতেছ, যতক্ষণ থাকবা ততক্ষণ অনবরত নেক লেখাই হবে। এই ময়দানটার দাম কত, কত দাম? পয়গম্বর বলেন, উলামায়ে আহলে হকের মুলাকাতে যদি কেউ রওনা হও, ঘর থেকে বের হও, রব্বে কারীম ৭০,০০০ রহমতের এক ফেরেশতার কাফেলা তার সাথে দিয়া দেয়, চলে যাও। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা এক একজনের সাথে আসছে। আসার পরে তারা মাগফিরাত কামনা করছে। পুরা প্যান্ডেলটাকে ফেরেশতারা বেষ্টন করে আছে আরশে আজিম পর্যন্ত। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাক, এই ময়দানে যারা আসছে, আমি আল্লাহর তো ছেলে নাই যে আমি মায়া একটু ছেলের জন্য রাইখা দিব, আমার কোনো মেয়ে নাই যে আলাদা রাইখা দিব, আমার কোনো স্ত্রী নাই যে আমার মায়াটা আলাদা রাইখা দিব, আমার আদরের বানাইছি আমার মানুষ, আমি বড় আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি। ওরা যখন দুনিয়ার ঘুম হারাম করিয়া, দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া, এই ঠান্ডার ভিতরে আমার কোরআনের মহব্বত আইসা ময়দানে বসছি, এদের জানাইয়া দাও আমি আল্লাহ আমার মহব্বতের কারণে এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরে জোরে কও। মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা
খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এই সুর বিছানায় যখন প্রস্রাব করতাম শিশুবেলা আম্মা আমাকে এই সুর শিখাইছে তোমার মা তোমাকে কি শিখাইছে এরে যুবক আল্লাহর গোলাম কয়দিন এই জমিনে বাহাদুরি করবি যতই বাহাদুরির ভাব দেখাও ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না যতই মাস্তানি ভাব দেখাও নমরুদের থেকে বড় মাস্তান হতে পারবা না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমরা যারা আল্লাহকে মানিয়ে চলতেছি রে বাবা এখানে আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনারা যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনাদের আল্লাহ আমি বান্দার আল্লাহ কি দুইজন নাকি একজন জবানটা খুলেন আপনাদের নবী আমার নবী দুই না এক আপনাদের কোরআন আমার কোরআন কি আলাদা না এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কাবা আমার কাবা দুই না এক আপনাদের কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি তাও কিন্তু এক নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে সব একই হালাতে আসছি
বিদায়ের আওয়াজ যেদিন হবে সবার বেলায় কাফন হবে তিনটা, তাও হবে এক, কালার হবে আলাদা। কি? তাবলীগওয়ালাদের কালার হবে একরকম, যারা পীরের ভক্ত তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালারও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিকশার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক। কবরে রেখে বিদায়ের পর প্রশ্ন হবে সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন করা হবে তোমাকেও সেই প্রশ্ন করা হবে। কে ধনী কে গরিব, কে আলেম কে গায়রে আলেম, কে ঈমানদার কে বেঈমান, সবার বেলায় প্রশ্ন তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক, প্রশ্ন তিনটা কিন্তু আউট হয়ে গেছে। নবীরাও এই তিন প্রশ্নের জবাব ঠিক করাইছেন জীবনভর। তাবলীগওয়ালারা ওই তিন প্রশ্ন বুঝাইতেছে, বাবা প্রশ্ন তিনটা রেডি করো, রবের গোলামি করো, ইসলাম মেনে চলো, রহমতের নবীর সুরাতটা নিজের ভিতরে ঢুকাও। কারণ আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো আদর্শ আর কারো আদর্শ নাই। আমার নবী এমন দামি নবী, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, আমার জীবনে কোনোদিন কারো সাথে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। আমার নবীর আদর্শ পাইয়া মক্কার মানুষ ছিল সর্বোপরি খারাপ, এই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ পাক লিস্টি দিয়া জিব্রাইলের পাঠায়, কয় ও জিব্রাইল আমার নবীর কাছে লিস্টিটা দিয়া দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন শুনাইয়া দেয়, এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি নবীর আদর্শের টুপি না দিলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, সব এক। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমি মসজিদে না ঢুকতে লজ্জা লাগে। তোমার দাড়িটা রাখতে লজ্জা লাগে, আমি দাড়িটা কাটতে লজ্জা লাগে। কেমন তুমি মুসলমান চিন্তা করো। আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করব? আজকে তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায়। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁয়ে, ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করে। ওদের কাছে যাব কখন? আজকে হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। বিধর্মীরে কোরআন ধইরা ধইরা বুঝায় বয়ান করব, পাও ধরে বয়ান করব। কই তাদের কাছে একটা সেকেন্ড যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই মুসলমানের পেছনে দৌড়াই। খানাও টাইম মতো খেতে পারি না, টাইম মতো ঘুমাইতেও পারি না। তাবলীগওয়ালারাও পেছনে মেহনত করে, পীর সাহেবরাও দৌড়ায়, বক্তারাও দৌড়ায়, ইমাম সাহেবরাও মেহনত করে আপনাদের পেছনে। ফলাফলটা কি হইল? এখানে এত মানুষ, অথচ ফজরের নামাজ পড়ে নাই, জহুরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। এই রকম আশেকে রসুল এই ময়দানে আছে না নাই?
ফলাফলটা বড় খারাপ। এত মেহনত তাবলিগলারা করলো, ফলাফল জিরো। আমরা এত কষ্ট করি আপনাদের সামনে, আপনার আমগো টুপিওয়ালা বলে গালি দেন, অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল, অথচ সেই গালি আপনারা দেন। আমরা অন্ধ না, আমরা বধির না, আপনাদের সব গালি কিন্তু টের পাই। আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি, এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না, বরং দিলটা নরম বানাইয়া সামনে আসলে সালাম দেই, আপনাদের বুকের সাথে লাগায়া আলিঙ্গন করি। এত বুঝাই কেন? একমাত্র নবীর আদর্শ লালন করি, একটা গালির জবাব দেই না। ইমাম সাহেবের উপরে এত অত্যাচার, একটা গালিও দেয় না। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে কি দিয়েছো? একটা টাকাও তুমি দাও না। তোমার টাকায় কোনো হুজুর চলে না, তোমার বেতনে হুজুর চলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, আমরা কি চাই? একবারও কোনো আলেম বলে না আমার দলে আসো, আমার দল করিয়া চলো। সবার এক আওয়াজ, রবের পরিচয়টা নাও, রবের গোলামি করো, ইসলামের মালাটা গলায় লাগাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছাটা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, নদীর মধ্যে কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কি মনে করছো হুজুরেরা মিথ্যা কথা কয়? আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা? আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা? একটা প্রমাণ কোরআন শরীফ থেকে পারলে বের করে দাও। একটা ভুল যদি এখন বের করে দাও, আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত কত বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত সহস্র বেঈমান আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। যুবক বাবারা, জিব্বাটা নাড়ায় বলো, আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তোমার অন্তর থেকে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? এর যুবক, ওই কোরআনের ভিতরে আল্লাহর বয়ান কোনটা মিথ্যা না? বলো, ওই আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান আছে এতটুকুই না, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ কয়, বান্দা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না,